তোমাকে তোমার থেকে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে চিনিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে চিনিয়ে নিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। মনের ঘরে বন্দি করে, মনের ঘরে বন্দি করে তোমাকে নিজের মতো সাজিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে চিনিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে চিনিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। এমন ছিল যখন পেলাম তোমার দেখা, মনের অজান্তে পাবো দিয়া তোমাকে নিজের মতো সাজিয়ে দিলাম। তোমাকে তোমার নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে চিনিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। লা 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 স্বপ্ন জানি না আমার এই স্বপ্ন কখনো সত্যি হবে কিনা। তবে তবে আজকে দুর্গা ষষ্ঠী, মা দুর্গা স্বয়ং নেমে এসেছে ধুলার ধরনেতে, তাই তো আজ শুধু চারিদিকে আনন্দ আর আনন্দ। আর তো সেই আনন্দকে আরো আনন্দমুখর করে তুলতে আমি যে এক মহা আনন্দের খবর এনেছি রে মা। বাবা, এ তো খুব ভালো কথা। কি সেই আনন্দের খবর সুজন? আজ থেকে আমার ছুটি রে মা। ছুটি? হ্যাঁ ছুটি। কেন কি যে তোর জীবন নাটকে বক্সি দেওয়ার বাবার ভূমিকাটা যে আজ শেষ হয়ে গেছে রে মা। কি বলছো এসব তুমি? তবে তুই চিন্তা করিস না, নাটক এখনো অনেক বাকি। তাই এবার প্রবেশ করবে তোর আসল বাবা। আসল বাবা? হ্যাঁ আসল বাবা। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার কর্তাবাবু আর আমার দামিনী মায়ের জন্মদাতা বিলাস বর্মন। বাবা, বাবা, আমি তোর হারিয়ে যাওয়া বাবা। আয় মা, একবার বাবা বলে বুঝে আয়। কাঁদিস মা, কাঁদিস নে। চোখের জল মুছে ফেলে এখন তুই হাস। আজ থেকে তো হাসবার পালা তোর। হাস মা, হাস। সুজন, ইনি বোধ হয়। হ্যাঁ কর্তাবাবু, ইনি হলেন সেই মাস্টার মশাই। থাক বাবা থাক। সুজনের মুখ থেকে আমি সব শুনেছি। আমার দামিনী মায়ের জীবনে তুমি যে দেবতা। না, দেবতা নয়, আমি শুধু দীপার দামিনীকে
আমি রক্ষা করতে আমার বাড়িতে শুধু আশ্রয় দিয়েছিলাম। আফসার সাহেব আমি দামিনীর স্বামী নয়, দামিনীর স্বামী আমি ডবল হারামি মাল। না না, জেলে তুমি একা থাকবো না, দামিনীকে আমি সঙ্গে নিয়ে যাবো। সেই জন্য জেলের ওই কয়েদির কাছ থেকে না চাবি নিয়ে আমি এখানে পালিয়ে এসেছি। হ্যাঁ, তাই এই দামিনীকে আমার চাই। এই কেউ নড়বার চেষ্টা করবে না, তাহলে কিন্তু সকলে মুন্ডু আমি কেটে দেবো। হ্যাঁ, সবকটা মাথা আমি কেটে ফেলবো, একদম নড়বার চেষ্টা করবে না। তার আগে বলবে তো কালির পাঠা। এই নে দামিনী, শয়তানটাকে একবারে শেষ করে দে। না, আজ আমাকে কেউ আটকাবে না। কিরে, বলেছিলি আমাকে তোর বিছানায় তুলবি, তাই না রে? হ্যাঁ, তোকে বলেছিলাম না যে নারীরা হাতে ধানের শীষ নিয়ে মালক ফিসাতে পারে, প্রয়োজনে সেই নারীরাই হয়ে উঠতে পারে মুন্ড মালিনী মাক্কা। আজ আমি দামিনী নই, আজ আমি হাজার হাজার ধর্ষিত নারী প্রেতাত্মা। বিশ্বধর পোলাই যজ্ঞে আজ তোর বলি দেব, বলি অসময় গুলির শব্দ, কোথা থেকে গুলি এলো? কে গুলি করলো? কার গুলি? দুষ্টের দমন শিষ্টের পালন আবির মুখার্জি একটু ভুলে শয়তানের মধ্যে হাত থেকে পালিয়েছিল, কিন্তু আজও পর্যন্ত কোনো অপরাধী আইনের হাত থেকে পালিয়ে বাঁচতে পারেনি, আর এও বাঁচবে না। বিলাসবাবু বলুন স্যার। বিলাসবাবু, আগেকার দিনে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে, আর বর্তমানে মানুষ সত্যি কথা বলতে ভয় পায় বিপদ হবে বলে। কিন্তু আমি বলছি না, দেশের বুকে এখন আইন আছে, আমাদের মতো সৎ কর্তব্য পরায়ণ পুলিশ। তাই বলছি, বিপদের ভয়ে প্রতিবাদের বুলি আপনারা ভুলে যাবেন। আমাদের বন পলাশীর জীবনের কালরাহুটাকে খতম করে আপনি যে আমাদের